মাকে চিঠি লিখে ৫ আগস্ট মিছিলে গিয়েছিল স্কুল ছাত্র আনাস। রাজধানীর চানখারপুলে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা হয়ে যায় আনাসের বুক। ভুক্তভোগী পরিবারের কাছে এখন বেঁচে থাকার অবলম্বন আনাসের লেখা সেই চিঠি। তার বাবা মা জীবদ্দশায় দেখে যেতে চান আনাস হত্যার বিচার। ১ মাস আগে আনাসের বুকে করা কারা গুলি করে চালিয়েছিল, যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়েছে সেসব দৃশ্য। দেখুন মনিরুল ইসলামের রিপোর্টে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চানখারপুল থেকে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ। শেখ হাসিনা যেদিন পদত্যাগ করছিলেন সেই ৫ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত চানখারপুল অংশে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে পুলিশ। এই টিমের নেতৃত্ব ছিলেন তৎকালীন রমনা জোনাল এডিসি আখতারুল ইসলাম। গুলি চালানোর সময় ২ পুলিশ ও ২ এপিবিএন সদস্যকে বেশ উৎসাহী দেখা যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা নিমতলির আবাসিক গলির মধ্যেও গুলি ছুটতে শুরু করে। ওই সময় গলি থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কিছু শিক্ষার্থী। তাদের মধ্যে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসও ছিলেন। একটু সামনে যেতেই গুলি লাগে আনাসের শরীরে। মুহূর্তেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। দ্রুত আনাসকে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। ফোন পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা মা। বুলেটে ঝাঁঝরা হওয়া প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই। একটি চিঠি এখন ইতিহাস। আনাসের মৃত্যুর পর আলোচনায় আসে মিছিলে যাওয়ার আগে তার লেখা চিঠিটি। ও যাবে, আন্দোলনে যাবে। ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না, সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাইলে তো হবে না, এগুলা বলতো। আমরা দুইজনেই যাইতে চাইতাম, ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার, এর জন্য আমরা বের হইতে পারি নাই। আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। শুধু চিঠি নয়, আন্দোলন শুরুর পর থেকে তার ক্লাসের খাতায় লিখে রাখতেন প্রতিদিনকার অনুভূতি। মারা যাওয়ার পর এসবই এখন বাবা মায়ের কাছে বেঁচে থাকার স্মৃতি। মুখটা দুই আর ওর মা বলে আনাস মিছিলে গেছে, একটা চিঠি লিখে গেছে। তা আমি আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই। চিঠিটার পড়ার সাহস আমার শক্তি হয় নাই। তারা চাইছিল যে লাশ ওখান থেকে গুম করে ফেলতে, তো ওই স্টুডেন্টরা লাশ গুম করতে দেয় নাই। তারা বলছে যে আমরা গার্জিয়ানের সাথে যোগাযোগ হয়েছে আমাদের, ওনারা আসতে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনাসের সব জামা কাপড় বিলিয়ে দিয়েছে তার পরিবার। তাদের এখন একটাই চাওয়া, ছেলের হত্যার সুষ্ঠু বিচার। সরকার পক্ষের লোকজন যারা হুকুম করছে এবং যারা এটা তাদের কমান্ডটা মানছে, এদের সবার বিচার চাই। রাষ্ট্রপক্ষের আমরা তো আছি যে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলা করবে, আমরা সে অপেক্ষা আছি। যদি তারা না করে তাহলে আমরা নিজেরাই মামলা করব। আনাসের মতো নিহত ও আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে পরিবার। সে সাথে চাওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।